গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমরা আছি, মোটামুটি আছি, খুব ভালো নেই আবার একদম খারাপ নেই। শারীরিক দিক থেকে দুজনেই অসুস্থ। ছেলেটাও শরীরটা খারাপ, কাশছে। দাদা ভাই পা প্রচুর পরিমাণে ফুলেছে, ওকে রাতে একটুকুও ঘুমায়নি, তাই না? বসে থেকে থেকেই সারা রাত কাটালো। বসে থেকে থেকে সারা রাতটা বসে থেকে থেকে কাটিয়ে দিল। এই ভোরবেলা তখন 5:30 বাজে, তখন একটু শুলো। আমি আবার 6টা বাজে ডেকে দিলাম, কারণ যেতে হবে। চা টা সব করা হয়ে গেছে, চা খেয়ে নেবো। আমরাও পুরো রেডি, সব কাজকর্ম করে নিচ্ছে। কাজকর্ম আজকে সেরকমভাবে কিছু করতে পারিনি, শরীরটা খুবই খারাপ। কদিন ধরে বললাম আমার কোমরে যন্ত্রণা করছে, আমি জানি না কেন করছে। এই দেখো রান্না হয়ে গেছে, রান্না করে নিয়েছি। এই দেখো ছেলের ভাত ছুঁয়ে গেলাম। সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, রাতেই করে রেখে দিয়েছি। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত, আমার ভাত, আমাদের দুজনের তরকারি। দেখো দুটো বাটিতে, আমাদের দাদা ভাইয়ের আর আমার। এই নিয়ে যাব আজকে, নিয়ে গিয়ে আমরা ওখানে খেয়ে নিই। তোমাদের দাদা ভাই ডায়ালিসিসে ওখানে নাম ঠাম লিখিয়ে তারপরে তোমার দাদা ভাই ওখানে 10 মিনিট বিশ্রাম করে তারপরে ভাতটা দিয়ে দিই, তারপরে ভাতটা খেয়ে নেয়। আর আজকে দেখো এই হচ্ছে আমার পুঁজি, একটা ডায়ালিসিস পেশেন্ট নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার পুঁজি, 400 টাকা। আজকে পর্যন্ত ডায়ালিসিসে নিয়ে যেতে পারবো। বুধবার দিন ডায়ালিসিস আছে, আমি জানি না কি করতে হবে বা কি করব। আদৌ ডায়ালিসিসে নিয়ে যেতে পারবো কি না বলতে পারছি না। এই হচ্ছে কি আজকে আমার পুঁজি। আমি কীভাবে যে চলবো, আমার মাথাতেই আসছে না যে আমি ঠিক কীভাবে চলবো। আর মানে কোনো ভাষা নেই মুখে, জানো তো, কীভাবে চলবো। একটু কারোর হেল্প পাচ্ছি না, একটু পাশে দাঁড়ানোর কেউ নেই। আমার দাদা ভাই তো কাজ করতেই পারে না, আমি এতটাই অসুস্থ হয়ে গেছি। আমার সেলাই মেশিনের কাজ, ধরো সেলাই মেশিন তো ধরো বসে থেকেই করতে হবে, আমি সেই বসতেই পারছি না, এতটাই কষ্ট হচ্ছে, আর ভালো লাগছে না। শরীরটা দুজনেরই ভালো লাগে না। প্রথমে বললাম তোমার দাদা ভাইরা যাওয়ার আজকে খুব একটা ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা ছিল না পয়সার জন্য। কিন্তু দাদাভাই যেভাবে পাটা ফুলেছে, তখন যদি অসুবিধা হয়ে যায়, আর এদের তো যাই হোক কিছু হোক না হোক ভর্তি করতে হবে। হ্যাঁ, আমাকে কম নেই, বললাম চলো যত কষ্টই হোক যেতেই হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে একটু পাশে থেকো গো, একটু সাপোর্ট করো আমাদের। তোমাদের ভালোবাসায় আমাদের দাদা ভাইয়ের চিকিৎসা হয়তো চালাতে পারবো। আমার বড়লোক হওয়ার কোনো ইচ্ছা নেই, বাড়ি ঘর করারও ইচ্ছা নেই, শুধু তোমার দাদা ভাইয়ের চিকিৎসা। চলো বলছি দেখো 400 টাকা দাম। ছেলেরা একটা কাজ পাচ্ছে না জানো, ছেলেটাও কাজ করার জন্য বলছে মা একটা কাজ দেখে দাও। যেখানে যাচ্ছি কাজের জন্য কোনো জায়গায় একটা ভালো কাজ পাচ্ছি না। এবার সব জায়গাতে কাজে তো দেওয়া যায় না, বলো, বাচ্চা মানুষ। ও আন্দাজে যদি ওর কাজ যদি ভারী পড়ে যায় তাহলে এবার কী করে হবে। কোনো জায়গায় একটা ভালো কাজ পাচ্ছি না। ছেলেটা বলছে আমার একটা কাজ দেখে দাও। বাইরেও পাঠাতে পারছি না, যেহেতু বাবাটা অসুস্থ। বাইরে কাজ হচ্ছে, বাইরে পাঠাবো কী করে বলো, বাবা অসুস্থ। তখন বলবে দেখো আমি অসুস্থ, আমার ছেলেটাকে আমার কাছ থেকে সরিয়ে দিল। আর সত্যিই তো বাইরে যেতেও চায় না ছেলে, বলে বাবা অসুস্থ মা, আমি বাইরে যাব না। এখানেই থেকে একটা কাজ দেখছি, দেখি কি কাজ দেখা যায়। কাজ খুঁজছে, একজনকে বলা হয়েছে, তারাও দেখে দিচ্ছে। এই পর্যন্তই। আমরা রানাঘাট যাবো, আর দাঁড়াতে পারছি না, ট্রেন ধরবো। এখান থেকে অটো, তারপর ওখান থেকে ট্রেন। দেখি কি আজকে আবার ট্রেনের কী সমস্যা। আগের দিন তো চারটে ট্রেনের লোক, 6:20 ট্রেন 6:20 ট্রেন 8টা গেছে। 7:04 প্যাসেঞ্জার নিয়েছে, বনগার প্যাসেঞ্জার নিয়েছে, 7:28 প্যাসেঞ্জার নিয়েছে, আর ও তো প্যাসেঞ্জার নিয়েই এসছে। তোমাদেরকে আমি ভিডিওটা করে রেখেছি, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে রানাঘাটের কি পরিস্থিতি হয়েছে। আর ওই ট্রেনে করে তোমার দাদাভাইকে নিয়ে গেছি, কি কষ্ট করে। তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওটা দেখাবো, তুলে ধরবো। যেহেতু শরীরটা ভালো না দেখে আমি ওটাতে কিছু করতে পারিনি। আজকে পর্যন্ত রাখছি।